আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কখন আমরা এই এক আলিফগুলো টেনে টেনে সহি শুদ্ধভাবে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 152 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? হামজা জাল জের ইর, তা সদ পেশ তুস, ইর তুস, আইন জের ই, দাল ওয়াও পেশ দু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান দিব, নুন জবর না, ইদ তুস ঈদু না। আবার আমার সাথে পড়বেন, ইদ তুস ঈদু না, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ইদ তুস ঈদু না ওয়ালা, তালাম জবর তাল, ওয়া উল্টা পেশ উ, এক আলিফ টান দিব, হরফের উপর উল্টা পেশ এক আলিফ টানতে হয়, নুন জবর না, তাল উ না। কিভাবে পড়ব? ইদ তুস ঈদু না ওয়ালা তাল উ না, আইন জবর আ, লামিয়া খারা জবর লা, এই লামের মধ্যে তিন আলিফ টান দিব, মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয়। তাল উ না আলা, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল ওয়াও জের দিউ, আহা দিউ, ওয়াও র জবর ওয়ার, র জবর র, ওয়ার র, সিন ওয়াও পেশ সু, লাম পেশ লু, ওয়ার রাসূলু। আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, ইদ তুসঈদুনা ওয়ালা তালউনা, এটা ওয়া উল্টা পেশ হু, ওয়ালা তালউনা আলা আহাদিউ ওয়ার রাসূলু। এরপরে ইয়া দাল জবর ইয়াদ, দালে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়, আইন ওয়াও পেশ উ, কাপ মিম পেশ কুম, ইয়াদউকুম, পড়ুন ইয়াদউকুম, ফা ইয়া জের ফি, এই ফায়ের মধ্যে তিন আলিফ টানতে হবে, মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে তিন আলিফ টানতে হয়। ইয়াদউকুম ফি, হামজা খ পেশ উখ, র খারা জবর র, উখ র, র কে রা পড়লে পড়া শুদ্ধ হবে না, কাপ মিম পেশ কুম, ফি উখ র কুম, পড়ুন ফি উখ র কুম। এরপরে ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ, সা আলিফ জবর সা, ফা আ সা, বা জবর বা, কাপ মিম পেশ কুম, ফা আ সা বা কুম। আমার সাথে পড়বেন, ফা আ সা বা কুম, গয়েন মিম জবর গম, মিম মিম জবর মাম, গম মাম। এটাকে যদি গাম মাম পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না, কারণ গয়েন লাগবে, মিমের সাথে মিম লাগবে, এই যে ছোট্ট মিমের সাথে। তাহলে পড়ুন গম মাম, বাজের বি, গন, গয়েন মিম জবর গম, মিম লাম জের মিল, বি গম মিল। কিভাবে পড়ব? গম মাম বি গম মিল, আওয়াজ দিয়ে পড়ব, গম মাম বি গম মিল, লামজের লি, কাফিয়া জবর কাই, লাম আলিফ জবর লা, লিকাই লা। আবারও পড়বেন গম মাম বি গম মিল লিকাই লা। আবার পড়ব গম মাম বি গম মিল লিকাই লা। আরো একবার পড়ব গম মাম বি গম মিল লিকাই লা। এরপরে তাহা জবর তাহ, ঝা জবর ঝা, তাহ ঝা, নুন ওয়াও পেশ নু, তাহ ঝানু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান দিব, লিকাইলা তাহ ঝানু। আবার পড়ব লিকাইলা তাহ ঝানু। এরপরে
আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, আলা। হরফের উপর খারা জবর এক আলিফ টান দিব। লিকাইলা তাহজানু আলা, মিম আলিফ জবর মা, ফা আলিফ জবর ফা, মা ফা, তা জবর তা, কাপ মিম পেশ কুম, আলা মা ফাতাকুম। আমার সাথে পড়বেন, আলা মা ফাতাকুম, ফায়ের মধ্যে টান দিব। আবারও পড়ব, আলা মা ফাতাকুম। এরপরে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, মিম আলিফ জবর মা। এই মিমের মধ্যে তিন আলিফ টান দিব। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টানতে হয়। ওয়ালা মা, হামজা জবর আ, সদ আলিফ জবর স, আ স, বা জবর বা, কাপ মিম পেশ কুম, আ স বা কুম। তাহলে ওয়ালা মা আ স বা কুম, পড়ুন, ওয়ালা মা আ স বা কুম। এরপরে ওয়াওলাম জবর ওয়াল, লাম খারা জবর ল, হা পেশ হু, ওয়াল্লাহু। এটাকে ওয়াল্লা পড়লে পড়াটা শুদ্ধ হবে না, পড়ুন, ওয়াল্লাহু। খ জবর খ, বা ইয়াজের বি, খ বি, র মিম পেশ রুম। তাহলে ওয়াল্লাহু খবিরুম, আওয়াজ দিয়ে পড়ব, ওয়াল্লাহু খবিরুম। র লাগবে মিম মিম, র লাগবে এই ছোট্ট মিমের সাথে। আর এই মিমটি আমরা গুন্নাহ করব, কারণ মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিন গুন্নাহ করে পড়তে হয়। পড়ুন, ওয়াল্লাহু খবিরুম, বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, ওয়াল্লাহু খবিরুম বিমা। তা আইন জবর তা, মিম জবর মা, তা মা, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, তা আমালু না। ওয়াকফ করলে কিভাবে পড়ব, তা আমালুন, ওয়াকফের সময় তিন আলিফ টান দিব। পড়ুন, ওয়াল্লাহু খবিরুম বিমা তা'মালুন। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত আরেকবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব, ইয তুসঈদুনা ওয়ালা তালউনা আলা আহাদিন ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম ফাআসাবাকুম গম্মাম গম্মাম বিগম্মিল লিকাইলা তাহজানু আলা মা ফাতাকুম ওয়ালা মা আসাবাকুম ওয়াল্লাহু খবিরুম বিমা তা'মালুন। এরকমভাবে পড়তে হবে। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কুরআনুল হাকিমটা বানান করে রিডিং করা শিখাবো, তাই অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আরেকবার আমি এই শুরু থেকে শেষ পর্যন্ত রিভিশন দিব, আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। অবশ্যই আপনি এই ক্লাসের পড়াটা ক্লাসেই শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব, ইয তুসঈদুনা ওয়ালা তালউনা আলা আহাদিন ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম। এরপরে ফাআসাবাকুম গম্মাম বিগম্মিল লিকাইলা তাহজানু আলা মা ফাতাকুম ওয়ালা মা আসাবাকুম ওয়াল্লাহু খবিরুম বিমা তা'মালুন।
এরকমভাবে পড়তে হবে। অবশ্যই প্রত্যেকটি ক্লাস নিয়মিত করবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের এই 53 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 53 নং আয়াতের পর থেকে আলোচনা করব।